Okay, guys, welcome to my channel again. Actually, এই ভিডিও অনেকদিন লেটে বেরোচ্ছে বিকজ অফ মাই জব প্যাটার্ন অ্যাজ ইউ নো কী করবো আর কিছু করার নেই। ঠিক আছে, চলো উইদাউট ওয়েস্টিং টাইম আজকে দেখি আমরা এই যে তোমার ইউনিট 8 রয়েছে না, ইউনিট 7 মধ্যে যে সেকশন F, এখানে আছে তোমার মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট। এই মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে এই অনেকগুলো নেম রিয়াকশন রয়েছে। এই নেম রিয়াকশনগুলো পরীক্ষা কিন্তু পড়ে মানে ভালোই রকম পড়ে। ওই ডাইরেক্ট হয়তো এবার MCQ প্যাটার্ন তো ডাইরেক্ট জিজ্ঞেস করবে না, কিন্তু এই অ্যারো দিয়ে 4-5টা রিএজেন্ট দেবে, একটা সাবসেট দেবে, দিয়ে তোমার এই ফাইনাল প্রোডাক্ট ABCD 4টে অপশন দিয়ে তোমাকে চুজ করতে হবে। এক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখেছি, এরা সবসময় একটা সিঙ্গেল নেম রিয়াকশনকে দেয় না, কিন্তু 2-3টে নেম রিয়াকশন একসঙ্গে পাঞ্চ করে। সব নেম রিয়াকশন তো পাঞ্চ করা যাবে না, কিছু কিছু স্পেসিফিক আছে যেগুলো তোমার একটা দুটো রিয়াকশনের পরে একটা সাবসেট তৈরি হবে, যেটা ফের নেম রিয়াকশনের প্যাটার্ন বানবে একটা, তো সেরকম করে পাঞ্চ করে। তো আমাদেরকে এটা এই টোটালটা জানাটা আমাদের খুব জরুরি। ওকে, তো এখানের মধ্যে আমি আজকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা খুব বেশি পড়ে, আর যেটা একটু বড়ো, যার এক্সেপশনাল কেস আছে অনেক কিছু, তো সেটা সেরকম একটা নেম রিয়াকশন, যেমন হচ্ছে তোমার পিনাকলের রিয়াকশন। ঠিক আছে, এটা আজকে একটা ভিডিও বানাবো, দেখি কতক্ষণ লাগে। এর লেগে যাবে সম্ভবত আধ ঘন্টার বেশি। তো আজকে এইটুকুই, আর বাকি যে নেম রিয়াকশনগুলো আসে এক দিনে 4-5টা করে করে দেবো। এবার বেসিক্যালি যেটা পড়বে তোমাদের SSC পরীক্ষায়, সেটা হচ্ছে একদম মোস্ট বেসিক যেটা নেম রিয়াকশনে, মানে হয়তো যেটা দিয়ে তোমার বইতে দেওয়া আছে। যেমন ধরো এই আমি যে বই থেকে কপি করেছি, বইটার নাম হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি বই, এর আগেও আমি বলেছিলাম, আর অথর হচ্ছে তোমার এন তেওয়ারি। ঠিক আছে না, এন তেওয়ারির বই, তোমরা এই এন তেওয়ারির বই থেকে এটা পেয়ে যাবে। এটা সিম্পল এন তেওয়ারির বই থেকে নেওয়া, এন তেওয়ারির বই থেকে। ঠিক আছে, এটা একবার দেখে নিও তোমরা। তো আমি কিছু পাতা তোমার এই ফটো তুলে তারপরে এটাকে আমি এখানে পাঞ্চ করে বলা সুবিধার্থে আর কি, যাতে করে টাইম কম লাগে। তো এখানে দেখো যেটা দিয়ে শুরু করেছে সেটা হচ্ছে বেসিক রিয়াকশান হচ্ছে তোমার এটা। এই পিনাকল কি, পিনাকল হচ্ছে ভাই 1,2 ডায়ল। দেখো এটা যদি 1 নাম্বার ধরি, এখানে 2 নাম্বার ধরি, পরপর দুটো ওয়েজ থাকলে সেই ধরনের সাবস্ট্রেটকে পিনাকল বলা হয়। আর পিনাকলটা ইন প্রেজেন্স অফ অ্যাসিডিক কন্ডিশন, মানে H+ প্রেজেন্সে কী করে মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে কী করে করসপন্ডিং কিটোন বানায় একটা। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট, এটাকে বলছে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এবার এখানে যে শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট কাকে বলবো? রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে এই যে বস্তুটা, এর মলিকুলার ফর্মুলা যা থাকবে, এর যে প্রোডাক্ট বানবে সেটার মলিকুলার ফর্মুলা সেম থাকবে, শুধুমাত্র কী হবে, এই পজিশন কিছু একটা চেঞ্জ হবে আর কি। তাকে আমি বেসিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট বলি। কিন্তু এখানে যেটা দেখা যাবে সেটা শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, কিন্তু এখান থেকে একটা ওয়াটার মলিকুল এলিমিনেট হচ্ছে, ফলোড বাই কিছু চেঞ্জ হচ্ছে, এদিক থেকে এদিক জাম্প করছে আর করছে, দিয়ে ফাইনালি এই প্রোডাক্টটা বানছে। তো যাই হোক, এটা নাম দিয়েছে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট, এটাতে আমার আর ডিবেট করার কিছু নেই। তো এখানে যেভাবে হয় ঘটনাটা, এটা সবসময় মাথায় রাখতে হবে H+ প্রেজেন্সে হয়। ঠিক আছে, এবার কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাকে মাথায় রাখতে হবে, সেটা আমি ডিউ টাইম বলবো। দেখো এই যে H+ দিয়েছে, এটা সাবস্ট্রেট H+ দিয়েছে, আমি এখন এই রিভার্সিবল সাইনটাকে আমি ইগনোর করছি। ওকে, তো কেস হচ্ছে H+ কী করবে, একটা H+ কী করতে পারে এই সাবস্ট্রেটে? কিছু না, H+ থাকলে পারে কী হবে, এটা তাহলে একটা বেসিক সাবস্ট্রেট যদি হয়, এ লোন পেয়ার দিয়ে H+কে ধরবে। ওকে, তার মানে হচ্ছে প্রোটোনেশন হবে। এখন তাহলে দেখবো এ তো অনেক জায়গায় অনেক কটা সাইট আছে, কোন সাইটে প্রোটোনেশনটা হবে সেটা আমাকে চিনতে হবে। তাহলে এই সাবস্ট্রেটের মধ্যে দেখো যা লোন পেয়ার আছে কে না, এই দুটো ওইচে লোন পেয়ার আছে, তাহলে এই দুজনের মধ্যে একজন ধরতে পারে। তাহলে এখানে দেখো এই মলিকুলটা হচ্ছে সিমেট্রিক। ওকে, এই মলিকুলটা হচ্ছে তোমার সিমেট্রিক মলিকুল। তো সিমেট্রিক মলিকুল হলে আমার কাজ কত, আমার নাম বলতে পারি এই ওইচটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাহলে দুটোর মধ্যে যে কেউ একজন কী হবে, প্রোটোনেশন হবে। এটা প্রোটোনেশন হওয়ার পর কী মানলো, এটা মানলো। এবার যখনই দেখবে যে কী হলো, এটা নিউট্রাল স্পিসিস ছিল, এটা চার্জ স্পিসিস বেনে গেল। এবার এখান থেকে সবসময় যাবে ভাই ছাড়ো। আর তারপরে যেটা ডেঞ্জারাস জিনিস যেটা ঘটেছে, সেটা হচ্ছে আমরা জানি যে অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এবার ও কী করছে, প্রোটন নেওয়ার পরে এটা OH2+ বানছে, তার মানে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ বানছে, আর যেটা হচ্ছে তোমার নিতে যাবে না। তো নিতে না চাইলে কী করতে হবে, একে নিউট্রাল হতে হবে। আর নিউট্রাল হওয়ার উপায় কি না, যার সঙ্গে বন্ড করে আসে সেই বন্ডের দুটো ইলেকট্রনটাই ও নিয়ে চার্জটাকে নিউট্রাল করবে। তাহলে তাই করলো, তাহলে ওয়াটার বেরিয়ে গেল কী হলো, নেক্সট হলো কার্বনের মাথায় চার্জ হলো। ওকে, এর আগে ছিল অক্সিজেনের মাথায় চার্জ, ওয়াটার বেরিয়ে গিয়ে হলো কার্বনের মাথায় চার্জ। এবার এরও তাই একই ব্যাপার, পজিটিভ চার্জ নিতে যাবে না। নিতে না চাইলে কী করবে, তখন কী করবে, পাশের যে ওয়েস্টটা রয়েছে সে লোন পেয়ার দিয়ে পুশ করবে। আর দেখো এবারে যে কোনো একটা গ্রুপ এখান থেকে এখানে মাইগ্রেট করে কী হবে, এই ওয়েস্টে যে পুশ করছে এই বন্ডটা হবে ডবল বন্ড কিটোন। আর এই যে CH টা মাইগ্রেট করবে কী ফর্মে, এই CH
CH3- হিসাবে, কিন্তু কখনো CH3+ হিসেবে মাইগ্রেট হবে না, ঠিক আছে। আর একটা জিনিস, এ মাইগ্রেট করার সময় সিস্টেম ছেড়ে বেরোবে না। তার মানে এরকম হবে না কখনোই যে এ লোন পে দিয়ে পুশ করলো, পরে এ মাস্ট বন্ডটা ভেঙে CH3- হয়ে গেল, যে CH3- সিস্টেম থেকে বেরিয়ে এখানে হাওয়া বাতাস এদিক ওদিক খেতে গেল, খেয়ে ও দেখলো যে এখানে পজিটিভ চার্জ আছে, তো ড্যাক করে এখানে কী করলো, অ্যাটাক করলো। এরকম হবে না, সবসময় কী হবে, সাইমেলটেনিয়াস হবে। মানে এই বন্ডটা ভাঙা আর এই বন্ডটা বানানো দুটো একসঙ্গে ঘটবে। মানে হচ্ছে CH3টা কখনো এই সিস্টেম ছেড়ে বেরোবে না। আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুভেন, ওকে। আর তার জন্য এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেটা আমি বলবো, ওকে। তখন কেস হচ্ছে কি, এই CH3টা জাম করলো তোমার এখানে, জাম করলে যেটা বানছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে বেনে গেল আমাদের, ওকে। যেটা বানলো সেটাকে বলবো পিনাকোলন। তাহলে পিনাকল ছিল আমার, কি বানলো, পিনাকোলন বানলো। এইটা হচ্ছে তোমার অ্যাজ হোল তোমার কি রিঅ্যারেঞ্জমেন্টটা। তো এটা বেসিক, আর পরীক্ষায় এই বেসিকটাই পড়বে। এখন কেস হচ্ছে দুখানা জিনিস আমাকে দেখতে হবে। একটা হচ্ছে যে যখনই ফার্স্ট প্রোটোনেশন করলাম তখন এই দুটো ওই ছিল যে প্রোটোনেশন করতে পারে, এখানে তো সিমেট্রিক ছিল অ্যাজ হোল কম্পাউন্ডটা, সো নো ইস্যু। কিন্তু যখন অ্যাসিমেট্রিক পিনাকল হবে তখন দেখবো এই দুটোর মধ্যে কে তোমার প্রোটোনেশন হচ্ছে। 1 নাম্বার গেল এটা। 2 নম্বর পয়েন্ট অফ কনসার্ন, যে এখানে দেখো আবার যখন এই লোন পেয়ার পুশ করছে তখন এই দুটো গ্রুপের মধ্যে কেউ একজন মাইগ্রেট করবে এই নেক্সট কার্বোক্যাটায়ন, ওকে। তখন আবার নেক্সট অ্যারাইজ করবে এরকম যে এই মিসাইলটা মাইগ্রেট করবে নাকি এই মিসাইলটা, মানে এই দুটো গ্রুপের মধ্যে কে মাইগ্রেট করবে। তো এই দুটো জিনিস আমাকে লক্ষ্য করতে হবে। এবার কী করবো, প্রথমটা আমি কী করে লক্ষ্য করবো, প্রথমটা দেখবো যে এই দুটো প্রোটোনেশন করার পরে যে ওয়াটার মলিকুলটা এলিমিনেট করছে সিস্টেম ছেড়ে, তার ফলে কী তৈরি হচ্ছে একটা কার্বোক্যাটায়ন। তাহলে আমি দেখবো যে এই কার্বন আর এই কার্বন, এই দুটো কার্বনের মধ্যে কোনখানে কার্বোক্যাটায়ন বানলে সেই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, সেই করসপন্ডিং ওয়েস্টটা প্রোটোনেট হবে এবং প্রোটোনেশনের পরে সে ওয়াটার মলিকুলটা সিস্টেম ছেড়ে বেরিয়ে যাবে, ওকে। তাহলে একটা ঝঞ্ঝাট মিটে গেল। সেকেন্ড ঝঞ্ঝাট হচ্ছে এই যে দুটো গ্রুপের মধ্যে কে মাইগ্রেট করবে, তো কার্বোক্যাটায়ন তো বেড়ে গেল, এরপর কী হবে, এই দুটো গ্রুপের মধ্যে কে মাইগ্রেট করবে সেটা কিসে ডিপেন্ড করছে, তার মাইগ্রেটিং অ্যাপটিটিউডের উপর। এর মাইগ্রেটিং অ্যাপটিটিউড জিনিসটা কি না, হচ্ছে এই যে গ্রুপটা রয়েছে না, এই গ্রুপটা যে বন্ড দিয়ে তোমার কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই বন্ড বরাবর যদি ইলেকট্রনের ডেনসিটি চার বেশি হবে, সে কিন্তু ভাই মাইগ্রেট করবে। এটা হচ্ছে মেন ফান্ডা। এবার কেস হচ্ছে একটা এটা অনুযায়ী একটা সিরিজ বানানো হয়েছে, অনেকগুলো মলিকুল নিয়ে টেস্ট করে দেখা হয়েছে, দিয়ে একটা সিরিজ বানানো হয়েছে যে মাইগ্রেটিং অ্যাপটিটিউড কার বেশি, সেই সিরিজটা মুখস্থ করবে। মুখস্থ করার বিশেষ দরকার নাই, একটা ফান্ডাটা বলে দিচ্ছি আমি, এটা মেন ফান্ডা। আর সেকেন্ড ফান্ডা একটা মনে রাখবে, যদি ভাই এখানে যদি কোনো ফিনাইল গ্রুপ থাকে না, ফিনাইল গ্রুপ কী করে, যে পাই বন্ড আছে, এই পাই বন্ড দিয়ে প্রথমে কী করে, পাই বন্ড মানে দিয়ে এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি, এই ইলেকট্রন ডেন্সিটি দিয়ে এরকম করে একটা পায়ের মতো করে ধরবে, ধরে কী হবে, এরকম একটা ব্রিজ বানাবে, বানিয়ে তারপরে মাইগ্রেট করবে। তো ফিনাইলের মাইগ্রেটিং অ্যাপটিটিউড বেশি। এবার যদি ফিনাইলের সঙ্গে যদি কোনো ইলেকট্রন ডোনেটিভ গ্রুপ লেগে থাকে, লাইক ওএমই হয়ে গেল, ওএসসি মানে কিছু একটা ক্লোরিন হয়ে গেল, তো এরা কী করবে, ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে। আর যারা ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়, ক্লোরিন বাড়ায় না, ক্লোরিন আজ হল এখান থেকে টেনে নেয়, ঠিক আছে না, ওএমই NME2 এইসব যে ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে সে কী করবে, তার মাইগ্রেটিং অ্যাপটিটিউড বেশি, মানে সে আগে মাইগ্রেট করবে, ঠিক আছে। আর যার ইলেকট্রন অ্যাপটিটিউড, যেমন ধরো তোমার এখানে বেঞ্জিন রিং রয়েছে আর বেঞ্জিন রিংয়ের সঙ্গে এখানটা নাইট্রো রয়েছে, তো এ তো ভাই নর্মাল পিএইচ থেকেও কী হবে, ইলেকট্রন টেনে নেবে, তাহলে এর মাইগ্রেটিং অ্যাপটিটিউড সিম্পল পিএইচ থেকেও কী হবে, কম হবে। তো বাস দ্যাটস ইট, এর বাইরে বিশেষ কিছু নেই। এবার চলো, ওকে। আর হ্যাঁ, এই যে দুটো পিনাকল ওয়েজ আছে, এর দুটোরই মানে প্রোটোনেশনের প্রবাবিলিটি সেম, সেটা দেখানোর জন্য কী করেছে, যে কোনো একটা প্রোটনকে O18 করে দিয়েছে, দিয়ে মনে হয় করেছে কাজগুলো। আর দেখে নেব, বিশেষ করে যাওয়া দরকার না। দেখো এখানে একটা বলেছে, হ্যাঁ ওই যে বললাম যে এখানের থেকে যে মিথাইল CH3- হিসেবে মাইগ্রেট করছে, আর এ ভাই যে সিস্টেম ছেড়ে বেরিয়ে হাওয়া খেতে যায় না, দিয়ে গিয়ে আবার কার্বোক্যাটায়ন অ্যাটাক করে না, সেটা প্রুভ করেছে কী করে না, এই ক্রস ওভার এক্সপেরিমেন্ট। এ কী করেছে, এই একটা সাবস্ট্রেট নিয়েছে আর এই একটা সাবস্ট্রেট নিয়েছে, দুটো সাবস্ট্রেটকে একসঙ্গে মিক্সড করেছে, করে তাকে কী করেছে, H+ প্রেজেন্সে ট্রিট করেছে। এবারে যদি দেখো যে এখানে একটা কার্বোক্যাটায়ন বানলো, সরি এখানে একটা কার্বোক্যাটায়ন পিএইচে কার্বোক্যাটায়ন বানলো, আর এখানে এই সাবস্ট্রেটটা কার্বোক্যাটায়ন বানলো, বানার পরে কী হবে, এই লোন পেয়ারটা এরকম করে পুশ করবে, CH3- ধরো মার্কেটে হাওয়া খাচ্ছে, আর এদিক থেকে এ পুশ করলো আর ET- ধরো মার্কেটে হাওয়া খাচ্ছে। এবার ও গিয়ে কী দেখবে, আর তো কার্বোক্যাটায়ন কোথায় বেড়েছে, এখানে বেড়েছে বা এখানে বেড়েছে। এবার ও অ্যাটাক করার সময় কি মাইনাস অ্যাটাক করবে পজিটিভে, সে এখানেও অ্যাটাক করতে পারে, সে তখন এখানেও অ্যাটাক করতে পারে। তাহলে কী হবে, এখান থেকে ইথাইল বেরিয়ে গিয়ে এইখানে ইথাইল যুক্ত একটা প্রোডাক্ট পেতে পারি, আবার এখান থেকে মিথাইল বেরিয়ে গিয়ে এখানে মিথাইল যুক্ত একটা প্রোডাক্ট পেতে পারি। কখন পাবো, যদি Me- হয়ে বা ET- হয়ে এখান সিস্টেম থেকে বেরিয়ে ও বিকারের মধ্যে হাওয়া খেয়ে বেড়াচ্ছে, যদি এই ধরনের ঘটনা ঘটে তখন।
আর যদি এই ঘটনা না ঘটে, আমি যেটা বললাম যে এখান থেকে বেরোনো আর এখানে অ্যাটাক করা দুটো যদি সাইমেলটেনিয়াসলি ঘটে, সেই ক্ষেত্রে গল্প যেটা হবে সেটা হচ্ছে ভাই আমি এই ইথাইল এখানে ঢুকবে না বা এই মিথাইল এখানে ঢুকবে না, তার মানে হচ্ছে নো ক্রস ওভার প্রোডাক্ট। ওকে, সো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এটাই পাওয়া যায়। তার মানে মার্কেটে হাওয়া খাওয়া গল্প নেই, ও সিধা সিধা ভাই এই সাবস্ট্রেট থেকে এই সেন্টার থেকে এই সেন্টারে জাম্প করে, দ্যাটস ইট। ঠিক আছে না? আর একটা আছে তোমার এই D2O দিয়ে টেস্ট করে দেখেছে, এখানে হাইড্রোজেন মাইগ্রেট করবে, এ যদি মাইগ্রেট করে D2ওর সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকবে, এখান থেকে তার D- আর H-, এটা ডয়ট্রেটেড প্রোডাক্ট পাওয়ার কথা যদি তোমার ওই D- হিসাবে বেরোয় আর কি, বা H- হিসাবে বেরোয়। তো এগুলো তোমার দেখবে একটা চ্যাপ্টার রয়েছে আর কি, যেখানে তোমার ওই মেকানিজম স্টাডি করতে হয় ফান্ডামেন্টালে। তো এটা একটা এক্সপেরিমেন্ট, ক্রস ওভার এক্সপেরিমেন্ট, লেভেলিং এক্সপেরিমেন্ট, এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট রয়েছে যেটা মেকানিজম এস্টাবলিশ করতে গেলে আমাদের কাজে লাগে। ঠিক আছে না? তো এটা আলাদা করে দেখি, যদি কোনোদিন সময় হয়তো বলবো একবার। ঠিক আছে, আচ্ছা এবার এখানে এটা আর কিছু বলার নেই। হ্যাঁ, এখানে যেটা মেন পয়েন্ট যেটা বললাম আমি, এদিকে এখানে একটা সিটা দেওয়া রয়েছে, তো ওটাই ব্যাপার। এদিকে OMe দেওয়া আছে ফিনাইল রিংয়ে, তো এটার ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে, ওই জন্য এটা বেশি, তার থেকে কম হচ্ছে টলুইন, মানে এমি থাকলে, তারপর কিছু না থাকলে, তারপর ক্লোরিন হচ্ছে ইলেকট্রন উইড্রোয়িং গ্রুপ, পিএইচ থেকে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই অর্থোমিথাইলটা কেন জানি না, অর্থোমিথাইল হয়তো হতে পারে হয়তো যে, হ্যাঁ অর্থোমিথাইলটা এই কারণে হবে কারণ এর রেজোনেন্স হলে তোমার স্টেরিক তৈরি হবে তোমার বাল্কি গ্রুপটার সঙ্গে, আর যার জন্য হয়তো রেজোনেন্স ভালো হবে না, ওই জন্য হয়তো আর এই ইলেকট্রন ডেন্সিটি আর এই ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন এখান থেকে রিং টানবে, ওভারঅল এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং করবে, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে এটার জন্য। আর বাকি আর হাইড্রোজেন ভাই অদ্ভুত বিহেভ করে। ঠিক আছে, হাইড্রোজেনকে সিরিজে ফেলাটাই ভুল হয়েছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন হয়তো দেখা গেল ওই কার্বোহাইড্রেট স্টেবিলিটি দেওয়ার জন্য বা কিছু করার জন্য মাইগ্রেট করতে পারে। তো এটা মোটামুটি ওভারঅল একটা মাথায় রেখো সিরিজটা। আর এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড মিথাইল থেকে বেশি যদি এরকম সাবস্ট্রেট থাকে, যে সাবস্ট্রেট যদি এরকম ধরনের থাকে কি Me CH OH CH MEOH, এই ধরনের যদি সাবস্ট্রেট থাকে, এটা বেশি কনফিউজ করো আমাদেরকে। চলো আমি কার্বোক্যাটায়ন তো OH2+ যে কোনো এক জায়গায় করে দিলাম, ঠিক আছে না? এটা ধরো OH2+ হয়ে বেরিয়ে গিয়ে এখানে কার্বোক্যাটায়ন করে দিলাম। নেক্সট আমাকে যেটা কনফিউজ করবে হাইড্রোজেন মাইগ্রেট করবে না মিথাইল মাইগ্রেট করবে, সেখানে মাথায় রাখতে হবে যে হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড মিথাইল থেকে বেশি। ওকে, তো হাইড্রোজেনটা মাইগ্রেট করবে, এটা কিন্তু মাথায় রেখো। আর এই ধরনের কনফিউশন জিনিসপত্র দেয় আর কি পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা এখানে দেখো, এখানে আমি যেটা এটা একবার পজ করবে, হ্যাঁ এই এরিয়াটা একবার পজ করবে, পজ করে এখানটা দেখবে এই 4টে ডিফারেন্ট এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই 4টে এক্সাম্পল তোমরা কী করবে, খাতাতে লিখে লিখে একবার প্র্যাকটিস করবে। ওকে, এখানে অনেক জিনিস আছে যেগুলো আমি প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো, আমি প্রত্যেকটা জিনিস ডিসকাস করবো না, কারণ এরপরে নেক্সট একটা জায়গা আছে যেখানে ডিসকাস করার বিষয়বস্তু আছে, যেখানে হচ্ছে তোমার সাইক্লোহেক্সেন সিস্টেমে না OH লাগানো থাকবে, দিয়ে তোমার পিনাকল হয়। আর একটা সেমি পিনাকল বস্তু আছে, সেটা আমি বলে দেবো সঙ্গে। আর ওইগুলো পরীক্ষা বেশি পড়ে, একটু যদি কঠিনের দিকে কোশ্চেন করতে হয় তো ওইগুলো বেশি পড়ে, আর বাকি ওটা তোমার দেখে নেবো। আর এগুলো আমি আর প্রত্যেকটা ধরে ধরে আমি অ্যানালিসিস করছি না, একবার তোমরা এটা পজ করে এই জায়গাটায় তোমরা এগুলো নোট করে নিও, দিয়ে একবার তোমরা নিজেরা প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। কিছু নেই ভাই, কিছু নেই, হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। আর একটা জিনিস, এটা যেটা বলার বস্তু, এই ধরনের যদি একদম S12 ডাইবিউটাল মিথাইল করে দিয়ে দেয়, এখানে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। এক হচ্ছে এই মিথাইল 1,2 ডাইবিউটাল জানলে পারে যে এই সাবস্ট্রেট এই ধরনের হবে, এটা লেখাটা আমাকে জানতে হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে, প্রত্যেকটা সাবস্ট্রেটের যদি স্টিরিওজেনিক সেন্টার থাকে বা স্টিরিওকেমিস্ট্রি থাকে, তাকে RS করাটা আমাকে জানতে হবে সবার আগে। তো এটা তোমরা যেন শিখে নিও কীভাবে RS করতে হয়, কারণ RS করাটা খুবই ম্যান্ডেটারি অর্গানিক কেমিস্ট্রিতে। ডাইরেক্টলি তোমাকে কোনটা আর বা কোনটা এস হয়তো দিল না, কিন্তু তোমাকে সবসময় এইভাবে প্রিপারেশন করতে থাকবে যে কোনো এক্সামে। যদি একটু টাফ লেভেলের কোশ্চেন হয়, এভাবে প্রিপারেশন করবে, সিধা দেবে না, এরকম করে করবে তো। ওকে, তো এখানে যে বস্তুটা হয় সিম্পলি দেখো, এখানে কিন্তু দিস পিনাকল নো লঙ্গার সিমেট্রিক, এটা যদি সিমেট্রিক না হয় তাহলে এবারে 2 নম্বর প্রশ্ন, মানে এখানে ওইচটা প্রোটোনেটেড হতে পারে বা এটা হতে পারে। তো ডেফিনেটলি যদি 1 নম্বরে প্রোটোনেট হয় তো CH2+ মানে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হবে। যদি 2 নম্বরে প্রোটোনেট হয় তাহলে মানে কী হবে, তোমার টারশারি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো ডেফিনেটলি তোমার এই টারশারি কার্বোক্যাটায়ন যেটা, এটা বেশি স্টেবল, সুতরাং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হওয়ার জন্য তোমার 2 নম্বরে প্রোটোনেট হবে। এবার 2 নম্বর প্রোটোনেট হওয়ার পর ওয়াটার বেরিয়ে গেলে যেটা তৈরি হবে একটা প্লানার মলিকুল। ওকে, এটা প্লানার মলিকুল। এবার দেখো, যখন এই লোন পেয়ার দিয়ে পুশ করবে, এর কাছে দুটো অপশন, এই হাইড্রোজেন জাম্প করতে পারে আর এর নিচের হাইড্রোজেনটা জাম্প করতে পারে, বা আর একটা আমি উল্টোভাবে বলতে পারি, ধরে নিলাম আমি সুবিধাতে একটা হাইড্রোজেন জাম্প করছে, সেক্ষেত্রে সিঙ্গেল বন্ড ওপর আমরা কী জানি, রোটেশন পারমিটেড। ওকে,
তাহলে দেখা গেলো প্রথমে কি হাইড্রোজেনটা এই উপরের দিকে টপ সাইডে জাম্প করলো, করার পরে এই বন্ডটাকে রোটেট করালাম, করে আবার নিচে নিয়ে এলাম, এরকম এইদিকে মিসাইল ছিল, মিসাইলটিকে রোটেট করে 180 ডিগ্রি রোটেট করে এইদিকে নিয়ে আসা হয়েছে। ওকে, এবার নেক্সট কী করছে, আবার এই লোন পেয়ার পুশ করছে, এখান থেকে আবার জাম্প করছে টপ সাইডে। তাহলে কী হবে, যদি প্রথমে এই পার্টিকুলার কনফরমেশনে যদি হাইড্রোজেনটা জাম্প করে উপরের দিকে, তাহলে আমি এই প্রোডাক্ট পাচ্ছি। আবার যখন 180 ডিগ্রি রোটেট করাচ্ছি, করে এই পার্টিকুলার কনফরমেশনে পৌঁছাচ্ছে, তখন এই প্রোটনটা যদি এরকম করে জাম্প করে, তখন আমি যেটা পাচ্ছি তোমার এই ধরনের প্রোডাক্ট পাচ্ছি। ওকে, তাই যেটা দেখাচ্ছে দেখো, এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট হচ্ছে এক অপরের মিরর ইমেজ। মিরর ইমেজ মানে হচ্ছে তোমার রেসিভে আসবো, তাহলে আমি পার্টিকুলার এস থেকে আমি কী পাবো, রেসিভ পাবো। ভাই এইভাবে দেবে পরীক্ষা, এটা একবার দেখে নিও তোমরা, ঠিক আছে না? আর বিশেষ কিছু যাচ্ছে না আমি এখানে। দেখো এখানে আবার আমি একবার তোমরা 5 সেকেন্ডের জন্য পজ করবে, পজ করে এই যে দুটো সাবশেড দেওয়া আছে, এই সাবশেড দুটোর তোমরা পিনাকল হলে পারে কী প্রোডাক্ট দাঁড়ায় সেটা তোমরা নিজেরা করে নিও, এর বেশি আর যাচ্ছে না। হ্যাঁ, দেখো এখানে আবার এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো হচ্ছে ভেরি মাচ ইন্টারেস্টিং। তোমরা হয়তো কোনো প্রিভিয়াস পেপারে লক্ষ্যও করেছো একটা দুটো করে, ঠিক আছে? এই সেম জিনিস জিজ্ঞেস করে পরীক্ষায়। তো এটাও পজ করো, পজ করে তোমরা করবে, তোমরা দেখবে এই যে ডিফিকাল্টি মনে হচ্ছে না এরকম করে যে সেই ভাই এরকম রিং ফিং করা আছে, ভাই ইগনোর এভরিথিং, সব কিছু ইগনোর করবে, শুধুমাত্র ফোকাস করবে পাশাপাশি দুটো কার্বন আর দুটো ওইচে, দেখবে বাকি জিনিসগুলো অটোমেটিক হয়ে আছে। আর যেখানে ইপোক্সাইডে কেস থাকে, সেটা সবার আগে যেটা হয়, দেখো এখানে যে প্রোটনেট হবে, প্রোটনেট হওয়ার সঙ্গে সঙ্গে একটা বন্ড এদিকে খুলে গিয়ে তোমার কী হবে, সেকেন্ড স্টেজে পৌঁছে যাবে, ঠিক আছে না? যেই ইপোক্সাইড ওয়েজ খুলে গেল, খুলে যাওয়ার পরে এই লোন পেয়ার পুশ করবে, পুশ করার পর এখান থেকে একটা মিসাইল যে রয়েছে, এই মিসাইলটা মাইগ্রেট করে এখানটা যাবে। তাহলে এইদিকে বেনে গেলো তোমার CMe3, আর এখানে বেনে গেলো তোমার COMe, বাস কাজ করতে। যেখানে ইপোক্সাইড দেওয়া থাকবে সেখানে H+ হওয়ার মানে একদম সিধা সেকেন্ড স্টেপে, মানে ওয়াটার এলিমিনেশনের করে যে কেসটা ঘটছে কার্বোকাটার, সেটা প্রথমেই হয়ে যাবে। ওকে, এটা বেসিক ডিফারেন্স। আর একটা জিনিস এখানটা আমি বলে দিই, যেখানে দেখবে তোমার রিং স্ট্রেন রয়েছে, এটা যেমন রিংয়ের স্ট্রেন রয়েছে, এই রিংটা অ্যাঙ্গেল স্ট্রেন কত, অ্যাঙ্গেল স্ট্রেন তোমার এটা হচ্ছে তোমার sp3 কার্বন, sp3 কার্বন মানে হচ্ছে তোমার 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, ঠিক আছে না? সেটা না হয়ে এটা হচ্ছে তোমার একটা চতুর্ভুজের বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তো 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার সিধা 19 ডিগ্রি স্ট্রেন ভোগ করছে। তাহলে কী করবে, স্ট্রেন থেকে রিমুভ হতে যাবে। তাহলে এখানে প্রথমে প্রোটনেট হবে, সরি মানে এখানে দিয়ে কী হবে, এখানে প্রোটনেশন হবে না, কারণ এখানে প্রোটনেশন হলে কী হবে, দেখো কার্বোকাটান যেটা তৈরি হবে, যেই কার্বোকাটান তৈরি হবে সঙ্গে সঙ্গে কী বেনে যাবে, এটা সঙ্গে সঙ্গে এটা বেনে যাবে sp2। ওকে, sp2 বেনে যাবে, আর sp2 বেনে যাওয়া মানে অ্যাঙ্গেল স্ট্রেন কত, অ্যাঙ্গেল আইডিয়াল অ্যাঙ্গেল কত sp2 এর 120 ডিগ্রি। আর এখানে এখানে চতুর্ভুজের মধ্যে তোমার অ্যাঙ্গেল ক ডিগ্রি আছে, সাইক্লোবিউটেনের ক্ষেত্রে অ্যাঙ্গেল আছে তোমার 90 ডিগ্রি। তাহলে আগে ছিল তোমার 19 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন, এখন 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হওয়ার জন্য তোমার হয়ে গেলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেনটা 19 ডিগ্রি থেকে বেড়ে কত 30 ডিগ্রি হয়ে গেলো। ভাই অ্যাঙ্গেল স্ট্রেন বাড়লে রিয়াকশন যাবে না ওইদিকে, ক্লিয়ার? যদিও তোমার এখানে কার্বোকাটান তৈরি হলে 3 ডিগ্রি কার্বোকাটান তৈরি হতো, আর এখানে কার্বোকাটান তৈরি হলে 1 ডিগ্রি কার্বোকাটান তৈরি হবে, কিন্তু রিয়াকশনটা 1 ডিগ্রি কার্বোকাটানকে প্রেফার করবে রাদার দেন 3 ডিগ্রি কার্বোকাটান, এটা যেন মাথায় থাকে। ওকে, তো এখানে কী হবে, এখানে প্রোটনেশন হবে, দিয়ে এখানে তুমি কার্বোকাটান ফর্ম করবে, নেক্সট হবে লোন পেয়ার পুশ করবে, পুশ করলে এই বন্ডটা জাম্প করবে, দিয়ে এটা 5 মেম্বার রিং তৈরি হবে। তাহলে 4 মেম্বারটা এক্সটেন্ড করে 5 মেম্বার রিং তৈরি হবে। ওকে, তো বেনে যাবে আমাদের রিয়াকশন। এই দুটো জিনিস আমি বলে দিলাম, বাকি তোমরা দেখে নিও। এটাকেও দেখবে, এটা বলেছে যে এটাকে আর এটাকে দুটোকে প্রোটনেট করলে সেম প্রোডাক্ট পাওয়া যায়, এর রিজনটা তোমরা নিজে নিজে বার করো। আর বাকি বলছি আমি যেটা এন থিওরির বইটা, এটা দিস ইজ ভেরি গুড বুক ফর এনি কাইন্ড অফ প্রিপারেশন, যেটা তোমার অর্গানিক কেমিস্ট্রিকে কভার করবে। তো প্লিজ তোমরা এর আগে যদি কারো কাছে না থাকে, হাজার বন্ধুদের কাছ থেকে বড় করো, আর না হলে একটা বই ভাই কিনে নিও। ওকে, দিস ইজ এ ভেরি গুড বুক। আচ্ছা চলো, এটা এখানে দিয়ে দিয়েছে, তোমরা একবার দেখে নিও। বাকি দেখো এখানটা আবার বলছি, পজ করো, পজ করে এইগুলো তোমরা প্র্যাকটিস করো। আর এখানটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে সেমি পিনাকল। এখানে আমি একটা বেসিক নিয়ে বলে দেবো, বাকিগুলো তোমরা করে নিও। সেটা হচ্ছে এটা দেখো, এখানে পিনাকলের ক্ষেত্রে কী ছিল, পরপর 1, 2 দুটো কার্বনে ওয়েজ ছিল। এখানে ভাই দুটো কার্বনে ওয়েজ নেই, একটাতে ওয়েজ রয়েছে, সেকেন্ডটাতে রয়েছে NH2, একটাতে ওয়েজ রয়েছে, সেকেন্ডটাতে রয়েছে Br। দিস আর দ্য বেসিক ডিফারেন্স, একটাতে ওয়েজ রয়েছে, সেকেন্ডটাতে রয়েছে Cl। আর এখানে আমার যে রিয়েজেন্ট, সেটা আমি ওই কনভেনশনাল পিনাকলের যে রিয়েজেন্ট তার থেকে ডিফারেন্টটা কোথায়, এখানে দেখো এই পার্টিকুলার সাবস্ট্রেটের রিয়েজেন্ট কী আছে, HNO2। ওকে, HNO2 কোথায় থেকে জন্ম হয় না, NaNO2 আর HCl এর মিক্সচারে। HNO2 আমরা এমনি রিয়াকশান ইউজ করি না, আমরা সবসময় কী করি, ফ্রেশলি NaNO2 নিই, আর তার মধ্যে HCl দিয়ে ঝাঁকিয়ে নিই, তার মধ্যে আমি সাবস্ট্রেটের সঙ্গে অ্যাড করি। প্র্যাকটিক্যালি আমরা করি সেটা ওই ডাই বানানোর সময়, ডাই বানানোর সময়। ওকে, তো সেম থিং। আর একটা হচ্ছে দেখো, এখানে ইউজ হচ্ছে কি HNO3।
যেখানে হ্যালোজেন কন্টেনিং সেমি পিনাকল রিয়েজেন্ট থাকবে সেখানে তোমার সিলভার নাইট্রেট হবে, আর যেখানে NH2 থাকবে সেখানে NaN2HCl। এবার এখানে দেখো প্রথমে পিনাকল আমি কি বলেছিলাম যে দুটো OH-এর মধ্যে কোন OH অ্যাটাক করবে সেটা ডিপেন্ড করছে কোন কার্বোকাটায়নটা বেশি স্টেবল হবে তার উপর। এখানে ভাই কোনো অপশানই নেই, এখানে ফিক্সড করে দিয়েছি NaNO2H+ মানে হচ্ছে এটা হচ্ছে NO+-এর একটা প্রিকর্সার। তো NO+ এখানে ফর্ম করছে মানে হচ্ছে এই N2-র লোন পেয়ার দিয়েই ধরবে, কখনো OH-এর লোন পেয়ার দিয়ে NO+কে ধরবে না। তো এখানে ফিক্সড মানে NaNO2H+ দিয়েছে মানে হচ্ছে তোমার দিস NH2 পার্ট উইল রিয়াক্ট। ওকে, তো রিয়াক্ট যদি করে এটা কী হবে, ডাইজো তৈরি হলো, যেই ডাইজো তৈরি হবে অক্সিজেনের লোন পেয়ার পুশ করলো, মিথাইল এখান থেকে মাইগ্রেট করবে, এখানে মারবে, এটা বেরিয়ে যাবে সিস্টেম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমার কী হবে, সাবস্ট্রেট ফিক্সড, এখানে আমি এদিক ওদিক করে কোনো প্রোডাক্ট পাবো না। হ্যাঁ, এখানে একটা হতে পারে যে এখানে দুটো মিথাইল আছে, দুটো মিথাইলের জায়গায় অন্য কিছু, এখানে মিথাইল থাকলো এটা ইথাইল থাকলো, তাহলে কোনটা মাইগ্রেট করবে, সেক্ষেত্রে মাইগ্রেটিং অ্যাপটিটিউড দেখে আমি বিচার করবো কোনটা মাইগ্রেট করবে। বাকি এখানে রিয়াকশান যে সেন্টার, সেখানে সেন্টারটা ফিক্সড, যেখানে রিয়াকশান হবে। আচ্ছা, যদি সিলভার নাইট্রেট দিই সেক্ষেত্রে কী হবে, আমি তো এর আগেও মানে কোনো না কোনো এতে বলেছি যে এই সিলভার প্লাস এর ভাই এই হ্যালোজেনের সঙ্গে বিশাল মানে কি বলবো ক্লোজ রিলেশন নাকি। এ যেখানে হ্যালোজেন পাবে ও সেখানে গিয়ে চুপচুপ করে গিয়ে ও ইন্টারাকশন করতে শুরু করবে, আর ইন্টারাকশন শুরু করলে এই বন্ডটা কী করবে, ধীরে ধীরে উইক করবে, এই সিএল বন্ডটাকে উইক করবে, AgCl হিসাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর AgCl হিসাবে Cl মাইনাস বেরিয়ে গেলে আমরা জানি এটা কী হবে, পজিটিভ চার্জ তৈরি হবে। তো পুরো বেরিয়ে না গেলে এখানে যখন হালকা ইন্টারাকশন করবে এ ভাই তখন এরকম করে পুশ করলো, মিসাইলটা এখান থেকে সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে এখানে জাম্প করলো। তো এই যে ওভারঅল বেসিক ঘটনাটা তোমার ওই মাইগ্রেশন, এই অক্সিজেনের OH লোন পেয়ার দিয়ে পুশ করা ঘটনাটা একই ধরনের ঘটছে, আর কি হচ্ছে এই বেরিয়ে যাওয়ার ঘটনাটা একই ধরনের ঘটছে। ওই জন্য সেমি পিনাকল এই জায়গাটা দেওয়া আছে। চার্জ কমছে ধাঁই ধাঁই করে, জাস্ট ট্রাই সাম ডিফারেন্স। ওকে, ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ঘটনা। এবার বাকি তোমরা আমি সব টাইম ওয়েস্ট করছি না, এগুলো তোমরা নিজেরা করে নেবে। আর এখানে যেটা ঘটবে আমি কি বলেছি যে এই যে ওভারলোড গ্রুপটা বেরিয়ে যায় সেটা হিসেবে মাইনাস হিসেবে বেরিয়ে যায়, আর এই সিস্টেম থেকে আলাদা হয় না, এই সিস্টেমের থেকেই মাইগ্রেট করে। তাহলে এখানে যেটা হবে তোমার এখানে যে কার্বোকার্বন তৈরি হবে না, এইখানে এরকম এই সেন্টারটা মাইগ্রেট করবে, আর এই যে স্টিরিওকেমিস্ট্রি রয়েছে সেই স্টিরিওকেমিস্ট্রিটা এখানটা রিটার্ন থাকবে। এটার জন্য দেওয়া যে এখানে যদি তোমার C মাইনাস হিসাবে মাইগ্রেট করতো না, যদি এরকম করে মাইগ্রেট করতো, ধরো এই C হাইড্রোজেন এটা হচ্ছে তোমার Me, আর ধরো এটা PH। ওকে, ধরো এই মাইনাস হিসেবে মাইগ্রেট করছে, তাহলে মাইনাস হিসেবে মাইগ্রেট করলে তোমার কী করতো, এই মাইনাসটা একবার এই দুইভাবে না, এটা sp3 হাইব্রিড হয়ে গেল, তো sp3 হাইব্রিড হয়ে গেলো, কিন্তু তোমার এই কী বলবো এই পি অরবিটালটা একবার এইদিকে, এই মানে ওয়েল্ডান ইনভার্সন বলো এটাকে, এই পি অরবিটাল মাইনাসটা একবার এইদিকে আসে, এই মাইনাসটা একবার এইদিকে যাবে, দিয়ে নিজের অরবিটালের মধ্যে মাইনাসের ডেন্সিটা এদিক ওদিক করবে, আর করলে পরে কী হবে, এর কনফিগারেশনটা চেঞ্জ হবে যদি এ সি মাইনাস হিসাবে যদি মাইগ্রেট করে। কিন্তু যদি মাইনাস হিসাবে মাইগ্রেট করবে কিন্তু সিস্টেম ছেড়ে না বেরোয়, তাহলে যদি যখনই এই দুটো লোবের মধ্যে নেগেটিভ চার্জটা ঘোরাঘুরি করবে না, নেগেটিভ চার্জটা দুটো লোবের মধ্যে যখন ঘোরাঘুরি করবে তখন তোমার এই দিক দিয়ে অ্যাটাক করতে পারে, এই দিকে অ্যাটাক করতে পারে। সেক্ষেত্রে আমি কী পাবো, পাওয়ার আমার কথা ছিল রিসিভিং মিক্সচার কাইন্ড অফ থিং। ওকে, তার মানে এর যে স্টিরিওকেমিস্ট্রি সেটা রিটার্ন থাকার কথা ছিল না, কিন্তু আমরা দেখবো প্র্যাকটিক্যালি এর যে স্টিরিওকেমিস্ট্রি তার স্টিরিওকেমিস্ট্রি কোনো হ্যাম্পার হয় না। এই বন্ডটা যেমন এর স্টিরিওকেমিস্ট্রির যে ওরিয়েন্টেশন সেম ওরিয়েন্টেশনে এখানে প্রোডাক্টটা বানে। ওকে, এটার জন্য দেওয়া, এটা আর কিছু না। বাকি তোমরা একবার দেখে নিও, আর বিশেষ কিছু বলছে না এখানে। আচ্ছা হ্যাঁ, এটা মাঝে মাঝে দেয় এখানে 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 এই ক্ষেত্রে তো আমার কোনো নলেজ লাগানোর দরকার নেই, কারণ এই NO2 মানে তো বলেছি NH2+ এখানে এই ভাই করবে, এই কার্বোকার্বন তৈরি হলো, আর রিংটা এক্সপানশন হবে, আর রিংটা এক্সপানশন হলে তোমার এই ধরনের প্রোডাক্ট হবে। এরপরে তোমার ধরো আর একটু কেউ একটু পাকামো করলো, পাকামো করে এখানে বলবে 1 নম্বর হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট NaBH3, ওকে, 2 নম্বর H+, দিয়ে 3 নম্বর দিল হাইড্রোজেন প্লাটিনাম, দিয়ে বলে প্রোডাক্টটি কী হবে, সেম পেজ সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে এটাকে OH করলো, তারপর রিডাকশন করলো, কার্বন রিডাকশন করে OH হবে। এবার H+ দিলে এটা কার্বোকেট মানে ওয়াটার বেরিয়ে গেল আর কি, দিয়ে ডবল বন্ড তৈরি হলো। হাইড্রোজেন প্লাটিনাম দিলে তোমার কী হবে, সাইক্লোহেক্সেন থেকে সেটা সাইক্লোহেক্সেন তৈরি হবে। তো 4টে অপশন দিয়ে দেবে যে কোনটা হবে, তোমাকে কনফিউশন করার জন্য আর দুটো বানাবে আর কি অপশন। তো এই ধরনের করে দিতে পারে আর কি। আর অর্গানিক কেমিস্ট্রি ইজ লাইক দ্যাট, তোমাকে টোটাল ওভারঅল নলেজ থাকলে তবে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করা যায়। আর বাকি আমি জানি না SSC-তে অত কঠিন করবে না কিছু, তো একটা ওভারঅল নলেজ লাগে আর কি, নাহলে তুমি যে কোনো জায়গায় ফেঁসে যাবে। তার কারণ এখানে কী বলো দেখি, একটা রিয়াকশনের সঙ্গে আর একটা রিয়াকশনকে ক্লাব করা ইজ ভেরি সিম্পল, ঠিক আছে। আর যেটা করেও থাকে পেপার সেটা মজা নেয় একটুখানি আর কি, যে আর দেখায়ও আমি কতটা জানি দেখো কাইন্ড অফ থিং। তো
চলো যাই হোক, এই পরীক্ষা দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এখন নেক্সট আসি। নেক্সট হচ্ছে এই 7.6 এই ধরনের সাবস্টেট পরীক্ষায় দেবে, আর দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে প্রোডাক্ট কী হবে। এখন যদি কপাল ভালো হয় তাহলে তোমার সাবস্টেট এঁকে দিল, আর কপাল খারাপ হলে এরকম করে তোমার বলে দেবে, সেটাকে আমাকে প্রথমে আঁকতে হবে, আঁকার পরে আমাকে করতে হবে। কিছু নেই, ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে হচ্ছে সাইক্লোহেক্সেন অল, ভুল বললাম মনে হচ্ছে। ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন 1,2 ডায়ল। ওকে, দেখো সাইক্লোহেক্সানটা প্রথমে কী করবো, কোথায় গেলো ভাই ফাঁকা পেজটা আমার? হ্যাঁ, সাইক্লোহেক্সানল, ঠিক আছে, 1,2 ট্রান্স 1,2 ডাইমিথাইল। প্রথমে আমি সাইক্লোহেক্সেন না কি, হ্যাঁ এই হচ্ছে আমার সাইক্লোহেক্সেন, এটা সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্ম। এবার চেয়ার ফর্মে এই যে বন্ডটা, এটাকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড, আর এই যে বন্ড এটাকে বলা হয় ইকুইটোরিয়াল বন্ড। এটা অ্যাক্সিয়াল, এটা হচ্ছে ইকুইটোরিয়াল। ওকে, এখন একটা জিনিস আমরা জানি, সাইক্লোহেক্সেন তোমার সিলেবাসে রয়েছে, আমি একবার ভেবেছিলাম পড়াবো, তারপর দেখছি জানি না কী করবো, এখন লেট হবে হয়তো, কবে হবে জানি না, বাট আমি চেষ্টা করবো একবার পড়িয়ে দেওয়া। তো এটা অ্যাক্সিয়াল বন্ড আর ইকুইটোরিয়াল বন্ড, এই দুটোর মধ্যে মাথায় রাখবে যে যদি বাল্কি গ্রুপ হয়, লাইক মানে ভারী গ্রুপ, এরকম একটা সাইজ, আর একটা দেখা গেলো এরকম সাইজ, যেটা ভারী গ্রুপ সেটা অলওয়েজ কী হবে, ইকুইটোরিয়ালে থাকার চেষ্টা করবে, অ্যাক্সিয়ালে থাকতে চাইবে না, বিকজ অফ এই হাইড্রোজেন রয়েছে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন, সে পড়ে যাচ্ছে আমি, এটার জন্য তোমার কখনো থাকতে যাবে না। কোথায় থাকতে যাবে না, বাল্কি গ্রুপ অলওয়েজ টেন্ড টু বি প্লেসড অ্যাট দ্য ইকুইটোরিয়াল পজিশন। এখন আমাকে কি বলেছে, টার্নস, হ্যাঁ এবার টার্নস সিজ কীভাবে মেনশন করা হয়, ধরো এইখানে যে গ্রুপটা রয়েছে, বাস একটা সিধা সিধা ভাষায় মনে রাখবে, এটা তো উপরে রয়েছে এই কার্বনে, এই কার্বনের সঙ্গে যে অ্যাটাচটা রয়েছে, এই কার্বনের সঙ্গে এই একটা গ্রুপ রয়েছে, আর এই একটা গ্রুপ রয়েছে, আর বাকি দুটো বন্ড তোমার রিংয়ের সঙ্গে যুক্ত। এই রিংয়ের সঙ্গে যুক্ত আমি ধ্যান দেবো না, আমি এই দুটো বন্ড দেখবো আর কি, এই দুটো দেখবো, ঠিক আছে, এইটা দেখবো আর তোমার এইটা দেখবো, এই দুটো নোটিস করবো। এই দুটো নোটিস যদি করো এই কার্বনের মধ্যে, তাই দেখো এইটা তোমার কোন, এটা কি তার উপরের দিকে রয়েছে, আর রিলেটিভলি নিচে কোনটা রয়েছে, এটা, এই যদি আমার বেস লাইন হয়, এটা তোমার উপরের দিকে রয়েছে, এটা নিচে রয়েছে। সিমিলারলি এই কার্বনের ক্ষেত্রে এইটা তোমার উপরে রয়েছে, আর এইটা তোমার রয়েছে নিচে। ওকে না, এই বেস লাইন, এটা উপরে রয়েছে, এটা নিচে রয়েছে, ঠিক আছে। এটা আমি আমার ল্যাঙ্গুয়েজে বলছি, কিন্তু বইয়ের ল্যাঙ্গুয়েজ আই ডোন্ট নো হাউ দে রিপ্রেজেন্ট, বাট থিং ইজ লাইক দ্যাট, এটা রয়েছে উপরে আর এটা রয়েছে নিচে, ঠিক আছে। এবার দেখো দুটো যদি উপরে, দুটোই যদি সেম গ্রুপ উপরে থাকে, উপর ইউ ইউ উপরে থাকে, তাহলে সেটা হবে তোমার সিস। আর যদি দুটোই বা দুটো নিচে থাকবে, তাহলে হবে তোমার সিস। আর ট্রান্স কখন হবে, একটা গ্রুপ, এই দুটো কার্বনের মধ্যে একটা সেম টাইপের গ্রুপ, একটা উপরে থাকলো একটা নিচে থাকলো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ট্রান্স, ঠিক আছে না। এবার এটা সিম্পল থিং। এবার আমাকে কী বলেছে, এবার আমি সাবস্টেট একবার দেখে নিই কী আমাকে বলেছে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন 1,2 ডায়ল, ঠিক আছে, ট্রান্স বলেছে, ট্রান্স ডায়ল সাইক্লোহেক্সেন 1,2 ডাইমিথাইল, দুটো ট্রান্সে। তাহলে কী করবো আমি এখনই বললাম, তাহলে 1,2 ডাইমিথাইল ট্রান্সে, এখানে এটা যদি উপরে দিই আমাকে কী করতে হবে, তাহলে এখানে এক্ষেত্রে এটা উপরে দিচ্ছি, মানে এখানে নিচে দিতে হবে। ওকে, এটা তোমার OH, এটা OH, এটা ট্রান্স হয়ে গেল, এটা এটা নিচে এটা উপরে, ঠিক আছে, এ হয়ে গেলো ট্রান্স। এখন কেস হচ্ছে, ঠিক লাগলাম না ভুল লাগলাম এত লেকচার দেওয়ার পরে, দেখে নি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিকই গেছে মনে হচ্ছে, দেখো এটা হচ্ছে ট্রান্স, হ্যাঁ এটা ট্রান্স, তো ম্যাচ করে গেছে। এবার সিজ হলে কি, আর কি কোশ্চেনটা কোথায় ছিল আমার, আচ্ছা ওকে, তাই ভাবছি সিজ অ্যান্ড ট্রান্স দুটোর ক্ষেত্রে বলেছে, তাহলে এটা হয়ে গেলো ট্রান্স হয়ে গেলো। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে, যে এই যে আমি এতক্ষণ আর একটা জিনিস লেকচার দিলাম, যে বাল্কি গ্রুপ সে সবসময় কোথায় থাকবে, ইকুইটোরিয়ালে থাকবে। তো ভাই এখানে তো বাল্কি গ্রুপ OH থেকে তো CH3 বেশি বাল্কি, কারণ হচ্ছে CH3 এখানে কার্বন থাকবে, আর তিনটে হাইড্রোজেন এরকম ফ্যাংটা থাকবে। ওকে, তো এ বেশি বাল্কি, তো এবার থাকবে কোথায়, এখানে থাকবে। আর একটা জিনিস সাইক্লোহেক্সেন হয়, এ কী করে ভাই, ফ্লিপ করে মানে হচ্ছে আপসাইড ডাউন হয়, মানে এই কার্বনটা এমনি করে নিচে দিকে নেমে যাবে, আর এই কার্বনটা উপর দিকে উঠে যাবে। এবার আপসাইড ডাউন হলে ফ্লিপ করবে মানে হচ্ছে আর একটা জিনিস যেটা ঘটে, এই যে অ্যাক্সিয়ালে যেটা আছে সে তখন ইকুইটোরিয়ালে চলে আসবে, আর যে ইকুইটোরিয়ালে সে তখন অ্যাক্সিয়ালে চলে আসবে, এই হচ্ছে তোমার ফান্ডা। আচ্ছা, এবার ফ্লিপ করলে এবার কী হবে, আপসাইড ডাউন যদি হয়, তাহলে এই যে কার্বনটা ছিল, এই কার্বনটা এখন নেমে কোথায় চলে এসেছে, এইখানে চলে এসেছে। তাহলে এবার আমি ওটাকে আঁকবো কীভাবে না, ওটাকে আঁকবো তুমি এরকমভাবে, এটা গেল এমই, এটা হচ্ছে OH। দেখো এটা তোমার উপরেই ছিল, এটা উপরে রয়েছে, এটা তোমার নিচে ছিল, এটা নিচে রয়েছে। ওকে, আর এইটা চলে আসবে তোমার এইখানে তোমার উপরে ছিল, এটা উপরে রয়ে গেল,
আর নিচে ছিল এটা নিচে হয়ে গেলো, কিন্তু উপর নিচে হয়ে গেল। কিন্তু দেখো এবার এখানে কিন্তু এইটা হচ্ছে তোমার অ্যাক্সেল পজিশন, এটা হচ্ছে ইকুইটাল পজিশন। আর এই কার্বনের ক্ষেত্রে এটা হচ্ছে ইকুইটাল পজিশন, এটা অ্যাক্সেল পজিশন। তো অ্যাক্সেলটা ইকুইটালে চলে গেলো, ইকুইটালটা অ্যাক্সেলে চলে গেলো। ওকে, তো এটাকে বলছে ফ্লিপ করা। তো সাইকেল হেক্সেন ফ্লিপ করে। এখন ফ্লিপ করলে তোমার এই প্রোডাক্টটা ফর্ম করবে, যেখানে তোমার বাল্কি গ্রুপটা ইকুইটালে আর ওই দুটো অ্যাক্সেলে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং বিষয়টা এটা হচ্ছে, এ ভাই যখন তোমার ইকুইটালের পজিশন থাকবে না, ইকুইটালের পজিশন থাকলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে দুটো ওয়েজ, এ ওয়েজ আর এ ওয়েজ, এ মস্ত একদম কী করবে এখানটায় হাইড্রোজেন বন্ডিং করবে। এরকম কী করবে, একটা হাইড্রোজেন বন্ডিং করবে। আর এই হাইড্রোজেন বন্ডিং দেখো কম মেম্বারিং 1 2 3 4 5, এটা 5 মেম্বার মস্ত একটা হাইড্রোজেন বন্ডিং করবে। আর এই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে ভাই ভেরি স্টেবল। আর এই স্টেবিলিটি পাওয়ার জন্য এইভাবে মানে একটা মনে হবে যে একটা একটা রিজিড রিংয়ের মধ্যে বানিয়ে ফেলবে। আর বানিয়ে ফেলার জন্য এখানে আর কী করতে দেবে না, ফ্লিপ করতে দেবে না। তাহলে এটা গেলো ট্রান্সের গল্প। এবার যদি ফ্লিপ করতে না দেয় তাহলে এই পার্টিকুলার পজিশনে প্রোটনেশন যা হবে এই পার্টিকুলার পজিশনে হবে। এবার যদি কেসটা এটা না হয়ে কেসটা যদি তোমার সিজ হয়, সিজ কনফার্মেশন একবার দেখে নিই কেমন দেখতে হবে। সিজ কনফার্মেশনটা হচ্ছে তোমার এই দেখো সাইকেল হেক্সেন আমি এঁকে দিলাম প্রথম, ঠিক আছে না। সিজ আমি কীভাবে বলেছিলাম, মিসাইল এটা যদি উপরে হয় তাহলে আর একটা কী হবে, পরের কারণে মিসাইলটুকু উপরে দিতে হবে। এখানে যদি আমি ওয়েজ দিই তাহলে আমাকে এখানে ওয়েজ দিতে হবে। এটা হয়ে গেলো সিজ। এবার এখানে দেখো যে এই কার্বনে একটা মিথাইল উপরে আসে আর ওইচ ইকুইটালে আসে। এখানে আছে মিথাইল উপরে দিকে, ওইচ আছে মিথাইল ইকুইটালে, ওইচ হচ্ছে অ্যাক্সেল, এই পজিশন রয়েছে। এবার একে যদি ফ্লিপ করা হয়, তুমি আমার দেখে না কী হবে। এই সিমিলারলি এটা আপসাইড ডাউন করবো, ডাউন করলে তোমার এইরকম দেখতে লাগবে, এই গেল এই গেল। তাহলে এখানে যে অ্যাক্সিয়ালটা যাবে কোথায় এখন, এইখানে ইকুইটালে চলে এলো অ্যাক্সিয়ালটা গেল তোমার ইকুইটালে গেল অ্যাক্সিয়ালে গেল ইকুইটালে, এই দাঁড়াচ্ছে। তাহলে এখানে আবার কী হবে, একটা অ্যাক্সিয়ালে একটা ইকুইটাল, মানে বেসিক্যালি এই দুটোর মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, তো যখন অ্যাক্সিয়াল ইকুইটাল এই ট্রান্সফর্মে সিজ ফর্মে এই ফ্লিপ করলে কোনো চেঞ্জ হচ্ছে না, ট্রান্সফর্মে ফ্লিপ করলে চেঞ্জ হতো, কিন্তু ভাই কী করছে, একে জড়িয়ে ধরে বসে আছে, একে তোমার চেঞ্জ করতে দিচ্ছে না। তো এই দুটো আমি প্যাটার্ন পেয়ে গেলাম। এবার আমি দেখে নেবো প্রোডাক্টটা কী হচ্ছে। ওকে, বাস এইটুকুই, এর বেশি কিছু নাই কিন্তু সাইকেলের। তাহলে এটা দেখো, এটা সিজ ফর্ম। এই সিজ ফর্মের ক্ষেত্রে কী দেখো, এবার প্রোটনেশনের ক্ষেত্রে আবার বলেছি, এর আগে যে পিনাকল দেখেছিলাম সেখানে কী ছিল, দুটো ক্ষেত্রে দুটো ইকুইভ্যালেন্ট ছিল, যেখানে কিছু প্রোটনেশন হচ্ছিলো। এখানে দেখো যদি এখানে প্রোটনেশন হয় তাহলে এটা হচ্ছে ইকুইটাল ওইচ, ইকুইটালে প্রোটনেশন হবে। যদি এখানে প্রোটনেশন হয় এটা হচ্ছে অ্যাক্সিয়াল ওইচ, তাহলে অ্যাক্সিয়ালে প্রোটনেশন হয়। তাহলে দুটো আলাদা প্রোটনেশন হলে আলাদা প্রোডাক্ট ফর্মেশন হবে মনে হয়, এটা আমরা দেখবো। এখানে কী করেছে, প্রথমে তোমার অ্যাক্সেলে প্রোটনেশন করেছে। অ্যাক্সেলে প্রোটনেশন যে করবে, আর একটা জিনিস মাথায় রাখবে সবসময়, এই যে ডিপার্টিং গ্রুপ, মানে যেটা মাইগ্রেট করছে আর যেটা সিস্টেম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ভাই সবসময় অ্যান্টি হবে। ডিপার্টিং গ্রুপ মাস্ট বি অ্যান্টি। মানে এইখানে তোমার অ্যাক্সেলে যদি প্রোটনেশন হয় তাহলে এর যে মাইগ্রেট করবে সেটা জাম্প করবে, সেটা এর উল্টো দিকে, মানে হচ্ছে অ্যাক্সেলে হতে হবে, মানে এই মিথাইলটাই জাম্প করবে। তাহলে অ্যাক্সেলে প্রোটনেশন হলো, মিথাইল জাম্প করলো, আর এখানটা কার্বনের হয়ে গেল তখন ডাইমিথাইল। দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। ওকে, নেক্সট হচ্ছে যদি ইকুইটালে প্রোটনেশন হয় তাহলে দেখো এই বন্ডটা কোন দিকে ওরিয়েন্টেশন আছে, এই দিকে। তাহলে এর উল্টো দিকের বন্ড কোনটা, এই বন্ডটা, ঠিক আছে না। তাহলে এই বন্ডটা জাম্প করবে, সেখানে কিন্তু আর মিথাইল জাম্প করবে না। তাই সেক্ষেত্রে কী হচ্ছে, 6 মেম্বার রিং থেকে একটা কার্বন কমে গিয়ে 5 মেম্বার রিং হচ্ছে, আর করসপন্ডিং দিস উইল বি দ্য প্রোডাক্ট। তাই এটা হবে তোমার প্রোডাক্ট। তা সিজকে যদি আমি মানে সিজ 1 2 ডাইমিথাইল 1 2 ডাইঅল সাইক্লোহেক্সেনের, সেক্ষেত্রে যদি আমি পিনাকল করি তাহলে আমি দুটো প্রোডাক্ট পাবো, প্রোডাক্ট এ অ্যান্ড প্রোডাক্ট বি। কোনটা মেজর হবে মাইনর হবে বিশেষ ডিবেটে যাওয়া দরকার নেই। এখানে দুটোই লাগভাগ ওই 45 55 হবে কি 50 হবে কাইন্ড অফ থিং, বিকজ এই দুটো তোমার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ থাকবে আর কি, ফ্লিপ করে, ঠিক আছে না। হয়ে গেল। এবারে যদি ট্রান্সের ক্ষেত্রে তো আমি বললাম কি এ ফ্লিপ করতে পারতো, কিন্তু বিকজ অফ দিস হাইড্রোজেন বন্ডিং এ ভাই ফ্লিপ করতে পারছে না। আর না করার জন্য এখানে দেখো এটাও ইকুইটাল ওয়েজ, এটাও ইকুইটাল ওয়েজ। তো প্রোটনের ক্ষেত্রে কী আছে, এই দুটো ওয়েজই সমান। তাহলে যে কোনো একটা ওয়েজ প্রোটনেট হবে, তার অ্যান্টি গ্রুপ কোনটা, এইটা 1 and 6 মাঝে যে বন্ডটা রয়েছে, এই বন্ডটা মাইগ্রেট করে একটা সিঙ্গেল প্রোডাক্ট ফর্ম করবে। ক্লিয়ার? তো এই গেল আমার গল্প। এরপরে এই সেমি পিনাকলের এই সেম ধরনের গল্প থাকবে, সেখানে আর একটু বেশি ইন্টারেস্টিং থাকবে। সেখানে এইটা হয়তো দেখা হলো NH2 দিয়েছে, কখনো এটা হ্যালোজেন দিয়েছে, কখনো NH2টা ইকুইটালে থাকবে, কখনো অ্যাক্সেলে থাকবে, কখনো ওয়েস্টে অ্যাক্সেলে থাকবে, কখনো ওয়েস্টে ইকুইটালে থাকবে। আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা পাবো, দুটো একটা দেখাবো, আর বাকিগুলো তোমাকে এক্সাম্পল দিয়ে দেবো, তোমরা পজ করে নেবে। ওকে, এ দেখো এখানে একটা সুন্দর জিনিস দিয়েছে, সিস অ্যান্ড ট্রান্স 2 অ্যামিনো সাইক্লোহেক্সানল আর ট্রিটেড উইথ নাইট্রাস অ্যাসিড। ওকে, এটা একবার দেখে নাও, কিছু নেই। দিস
সিস ট্রান্সফার কেমন করে হয় তোমাকে বলে দিলাম, তোমরা নিজের মতো এবার করে নিও। দেখো এটা যদি ফর্ম করে, এই যে নোট আমি বলেছি এখানে প্রোডাক্ট স্পেসিফিক, মানে দিস রিএজেন্ট ইজ সাবস্ট্রেট স্পেসিফিক, মানে স্পেসিফিক সেন্টারে অ্যাটাক করবে। এখানে স্পেসিফিক সেন্টারে অ্যাটাক করলো, তাহলে এর যে অ্যান্টি পজিশনে কি আছে ওইজ রয়েছে, ওইজটা মাইগ্রেট করবে এখানে। এবার এটাকে ফ্লিপ করেছে, এটা অ্যাক্সেলে রয়েছিল, চলে গেল ইকুইটোরিয়ালে। এবার কী হবে, এর অ্যান্টি পজিশনে কোনটা রয়েছে, এই বনটা, এ পুশ করলো, এই বনটা জাম্প করবে, দিয়ে প্রোডাক্ট হবে এটা। তাহলে এটা কী হবে, দিস প্লাস দিস, এই দুটো প্রোডাক্টের মিক্সচার তৈরি হবে তোমার ফাইনাল প্রোডাক্ট। ওকে, তো কাজ খতম বাস। এবার তোমরা হ্যাঁ এখানে দেখো এই যে একটা দিয়ে দিয়েছে আমি 4খানা প্রোডাক্ট, এটাকে তোমাকে করতে বলেছে। এটা আমি আর বলবো না, কারণ একই জিনিস বাস টাইম পাস হবে। একটা জিনিস আমি এখানে হিন্ট দিতে পারি, এই যে এর আগে তোমাকে গল্প বলছিলাম, কোথায় গেলো আমার, এই যে এইখানটায় নয়, এইখানে যে এই ফ্লিপিংয়ের গল্প, একবার অ্যাক্সিয়ালে ছিল, এটাকে ফ্লিপ করে আমি ইকুইটাল নিয়ে গেলাম, বা এর আগেও আমি যখন এঁকে দেখালাম তখনও দেখেছি যে ওই ফ্লিপিংয়ের গল্প ছিল অ্যাক্সিয়াল ইকুইটাল। আর এই ফ্লিপ করার জন্য কি হচ্ছে, দুটো ডিফারেন্ট প্রোডাক্ট আমি ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি। এখন যদি আমি কোনো মেকানিজম এরকম করতে পারি যে এই পার্টিকুলার জায়গাকে আমি লক করে দিলাম, যে ভাই তোমার হয়ে গেছে, তোমাকে আর নড়াচড়া করতে হবে না, তুমি যে পজিশন আছে সেই পজিশনে রিয়াকশন করো। তাহলে একে যদি আমি লক করে দিই, সাবস্টেটে যদি এরকম দেখতে হয়, আমি পার্টিকুলার এই প্রোডাক্টটাই পাবো, তখন আমি আর এই প্রোডাক্ট পাবো না। ওকে, কারণ এর ওরিয়েন্টেশন ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে না। এ দেখো CME3 ইজ এ লকিং গ্রুপ, তার কারণ হচ্ছে এ এতটা বেশি বাল্কি গ্রুপ যে এ সব সময় ফিক্সড ইকুইটোরিয়াল পজিশন নিয়েই বসে থাকবে, এ কখনো অ্যাক্সেল পজিশনে যাবেই না। তাহলে এ যদি অ্যাক্সেল পজিশনে না যায়, তাহলে একে কী করে, পুরো হোল কম্পাউন্ডটাকে এর ফ্লিপ হতে দেবে না, ঠিক আছে। তাহলে ফ্লিপ যদি না হতে দেয়, তাহলে এই যে ওরিয়েন্টেশন রয়েছে সেম ওরিয়েন্টেশনের প্রোডাক্ট হবে। তাহলে এটাকে NH2+, তাহলে N2+ হয়ে গেল। এর অ্যান্টি পজিশন কোনটা, এটা। তাই যে লোন পেয়ার পুশ করবে, অ্যান্টিটা মাইগ্রেট করবে, মানে হচ্ছে 6 মেম্বার রিং থেকে 5 মেম্বার রিং তৈরি হবে, আর করসপন্ডিং যে অ্যালডাইড তৈরি হয় সেটা হবে। ওকে, বাস কাজ কত। সিমিলারলি এটাও তাই, এর এই বন্ডের অ্যান্টি পজিশন রয়েছে, এটা করসপন্ডিং প্রোডাক্ট হবে। এটার অ্যান্টি, এটা অ্যাক্সেলে রয়েছে, এর অ্যান্টি থেকে রয়েছে হাইড্রোজেনটা, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন জাম্প করবে। এই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, এটা N2+, আর এইখানটা লোন পেয়ার রয়েছে, এইখানটায় সিধা মারবে আর এটাকে বার করে দেবে, দিয়ে এখানে তোমার একটা ইপোক্সাইড হয়ে যাবে। তোমরা এবার প্রোডাক্টটা এখানে দেওয়া আছে, একবার পজ করবে, এখানে পজ করে তোমরা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবে, মেকানিজম দেখে নিতে পারবে। ওকে, বাকি আমি ডিটেলস আর যাচ্ছি না। এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে কটা, যেটা পরীক্ষা পড়ে। পরীক্ষা কীভাবে পড়ে না, ওই রিএজেন্ট দিয়ে দেবে, A B C D E করে 4-5টা রিএজেন্ট দেবে, ফাইনাল প্রোডাক্ট জিজ্ঞেস করবে। ধরো সাইক্লোহেক্সেন থেকে আমরা যখন গ্র্যাজুয়েশন পড়েছিলাম, তখন পরীক্ষায় পড়তো যে হাউ ডু ইউ প্রিপেয়ার সাইক্লোহেপ্টানন ফ্রম সাইক্লোহেক্সানন, বা উল্টোটা কি সাইক্লোহেক্সানন থেকে সাইক্লোপেন্টানন, বা সাইক্লোপেন্টানন থেকে হেক্সানন, এটাই পড়তো পরীক্ষায়। তো কী করে বানাবো, তো রেসিপি ছিল সেটা। এবার এখানে ধরো এই সাইক্লোহেক্সান দিয়ে দিল, যে একটা অ্যারো দিল, তার মধ্যে 1 নাম্বার দিল CH3NO2 নাইট্রোমিথেন, 2 নাম্বার দিল SnCl2, 3 নাম্বার দিল NnO2 HCl 0 থেকে 5 ডিগ্রি, 4 নাম্বার দিল H+, 0 থেকে এটা দিল, ঠিক আছে না। দিয়ে বললো কী তৈরি হবে, বাই সাইক্লোহেক্সানন তৈরি, হেপ্টানন তৈরি হচ্ছে। দেখে নাও স্টেপ বাই স্টেপ, কিছু নেই, আমি আর বিশেষ বলছি না। ওকে, আর এটা একটা এটাও সিম্পল জিনিস, দেখে নিও তোমরা, আমি আর যাবো না বিশেষ ডিটেলস। হ্যাঁ, আর এটা একটা পড়ে পরীক্ষায়, এটা কি পড়ে না, পেন্টানন নিল, দিয়ে 1 নাম্বার দেবে ম্যাগনেসিয়াম বেঞ্জিন ওয়াটার, 2 নাম্বার দেবে H+, দিয়ে 3 নাম্বার দেবে জিঙ্ক HgHCl, দিয়ে বলে প্রোডাক্ট কী হবে। ভাই এইটা একমাত্র রিয়াকশন, মানে শুধু এটা না, এই ম্যাগনেসিয়াম যদি দেওয়া হয়, ম্যাগনেসিয়াম বেঞ্জিন দিলে পরে সবসময় এই কিটোন থেকে করসপন্ডিং কী হয়, পিনাকল তৈরি হয়। হ্যাঁ, এই পিনাকল যে বানাচ্ছে না, পিনাকল রিয়েজমেন্টে, তো এই পিনাকলটা বানছে তোমার করসপন্ডিং কিটোন থেকে, আর এটার পদ্ধতি হচ্ছে এটা। ওকে, এভাবে তোমার পিনাকল বানে, তো এটা তোমরা দেখে নিও, বাকির কিছু নেই। এরকম একটা সাবস্টেট দেওয়া আছে, এটাও ABCD করে দিতে পারে, এ দিত। আর এটা কী করে বানে, এটা একবার দেখিয়ে দিই। কিছু নেই এখানটায়, ধরো আমি এরকম ধরনের একটা সাবস্টেট নিলাম, ঠিক আছে। এবার যখন আমি ম্যাগনেসিয়াম দেবো না, ম্যাগনেসিয়ামে হচ্ছে দুটো ইলেকট্রন পেয়ার থাকে। এবারে কী করবে, এই একটা তোমার এইখানে একটা ইলেকট্রন দিল, এটা উঠে যাবে মাইনাস হয়ে, দিয়ে কী তৈরি করে, এটা O-, আর এটা ডট, আর এইদিকে একে একটা ইলেকট্রন দিয়েছে, এটা উঠে গেলো এখানটা উপরে। ওকে, দিয়ে তোমার এখানটায় ডট, আর এটা হচ্ছে তোমার O-, এর O-, তো আর এই দুটো ইলেকট্রন দিয়ে ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেছে, দিয়ে ম্যাগনেসিয়াম 2+ এই জায়গাটা ব্রিজ করে থাকে। আর এই যে দুটো ডট রয়েছে, এই ডট দুটো মানে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো, এই দুটো ইলেকট্রন কী করে, এই নিজেদের মধ্যে একটা করে দিল, দিয়ে একটা বন্ড ফর্মেশন করলো। যে বন্ড ফর্মেশন করলো জানাচ্ছে কীরকম, এরকম এই বন্ড ফর্মেশন করলো, দিয়ে তোমার O-, এটা হচ্ছে O-, আর এই ম্যাগনেসিয়াম 2+টা মাঝখানে থাকবে। ওকে, এবার এটাকে যদি তুমি H+ দিয়ে দাও, এটা OH হয়ে গেলো, এটা OH হয়ে গেলো, বেনে গেলো আমার পিনাকল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরকম করে পিনাকল বানে।
আর কিছু নেই, এটা তোমরা দেখে নিও। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। আমি দেখছি এর পরের লেকচারে ওই 2-3টে কি 4টে জানি না, ও আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে যা হবে 4-5টা করে। এত ভ্যারিয়েশন নেই কিন্তু, বাকি রেজিমেন্ট যেগুলো রয়েছে না এগুলো এত ভ্যারিয়েশন নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড পেশেন্স। আর আমি চেষ্টা করবো তাড়াতাড়ি করে দেবো। না এই মাঝখানে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, তো তার জন্য করা হয়নি। থ্যাংকস ফর